শুরুতে একটা ভিডিও দেখা হলো। ভিডিওতে আপনারা দেখতেছেন যে একটা প্রশস্ত রাস্তা, এই রাস্তার মাথার মধ্যে একটা বিল্ডিং, ওই বিল্ডিং এর বেড়ায় 3 তলা বিল্ডিং এর 4 তলা বেড়ায় উড়াইবো। এর লেগা বিল্ডিং নির্মাণে যাবতীয় সামগ্রী যা যা আছে বেড়ায় সবকিছু ইট বালি সিমেন্ট যা আছে সব রাস্তার মধ্যে বিছায়া দিয়েছে। রাস্তাটা পুরো বন্ধ করে রেখে দিছে। রাস্তা এই মাথা ওই মাথা পুরো বন্ধ। ওই রাস্তায় ন্যূনতম 5টা স্কুল আছে। স্কুলে পোলাপানি কেমনে যাবো, বেড়া কোনো মাথা ব্যথা নাই। ওই রাস্তায় আর যতই বাড়ি আছে, বাড়িতে বানছে গাড়িগুলো কেমনে ঢুকবো, একটা অ্যাম্বুলেন্স কেমনে ঢুকবো, ওটি নিয়ে কোনো মাথা ব্যথা নাই। জমিদারের পো মনে করো বিল্ডিংটা উড়াই যাচ্ছে, বাস নিজের বাপের একটা জায়গা আছে, রাস্তাটা বন্ধ করে চেগায় বিল্ডিংটা উড়ে লাইতেছে। আপনি যদি ঢাকার ওই ক্যান্টনমেন্ট কিংবা ডিওএইচএস এর বাসিন্দা না হন, তাহলে মনে করেন যে ঢাকার পুরা যত এলাকা আছে সব জায়গাতে আপনার এটা কমন দৃশ্য আপনি এটা দেখবেন। তো এটি আসলে করে হয় কি, এরা আপনার কতগুলো আইনকে ভঙ্গ করে। এক, পাবলিক নুইসেন্স ক্রিয়েট করে এবং স্পষ্টভাবে স্থানীয় সরকার আইন 2009-এর ধারা 92-এর 4, 7, 14 এটি লঙ্ঘন করে। যেখানে স্পষ্টভাবে বলা আছে যে আপনি অনুমোদন ছাড়া ইমারতের নির্মাণ সামগ্রী এটি রাখতে পারবেন না। এটি আপনি জনপথের কোনো প্রবেশ মুখে বা জনপথ আছে এমন জায়গায় আপনি রাখতে পারবেন না। এবং এই যে বিপজ্জনক দ্রব্য আপনি রাস্তার মধ্যে রাখতেছেন, ওই রাস্তাটা দেখাইলাম, ওই রাস্তার মধ্যে একটা রাস্তার মধ্যে ন্যূনতম 5টা স্কুল আছে ওই রাস্তার মধ্যে। ছোট ছোট বাচ্চা ওই রাস্তার মধ্যে দিয়ে যায়। আপনি কি করছেন, কোন প্রকার নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই আপনি জিনিসপত্র থুয়া দিয়েছেন এবং পুরো রাস্তাটা বাপের রাস্তা অনুযায়ী আপনি বন্ধ করে থুইছেন। এটি সম্পূর্ণভাবে আইনের লঙ্ঘন। এই সিভিক সেন্স গুলো আমগো শিখন দরকার।